নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। তুমি এখানে বসে কি করছো সোনা? বাজি কি বাজছো? তো বলরাম কৃষ্ণ কি বলরাম কৃষ্ণ কি করেছে এরা? ওই মাখন চুরি করে রে। এরা মাখন চুরি করেছে? ও, তাই জন্য তুমি কি করছো? এই তো বাজি সাজা দিচ্ছ ওদেরকে? হে বাপরে! আর তুমিও এটা মাথায় রেখো, তুমি অন্যায় করলে কিন্তু আমি তোমাকে বেঁধে রাখবো। কোথায় বাঁধবে তাহলে? এখানেই বাঁধবো। এখানে আমি ধরবো। এই ছোট ছোট দড়িতে ধরবে কি করে? দেখলে তো বন্ধুরা, মামসোনার দুষ্টুমি। মামসোনা সারাদিন ঘরে বসে কার্টুন দেখে না, ও কৃষ্ণ কার্টুন দেখে, নয় কখনো রাম কার্টুন দেখে, নয়তো গণেশ কার্টুন দেখে, এইসব কার্টুন দেখে আর এইসব জিনিসগুলো শেখে। এর থেকে অনেক কিছুও জিনিস শেখে যেগুলো হয়তো আমরা জানি না। ও কিন্তু মাঝে মাঝে আমাদের বলে, এই ঠাকুর এই করেছিল, এই করতে হয়, এই রকম করে শেখায় আমাদের। কোনো কিছু শেখার বয়স হয় না, ছোটদের কাছ থেকেও অনেক কিছু জিনিস শেখা যায়। যেই বয়সে আমরা ওকে শেখাবো সেই বয়সে ও মাঝে মাঝে আমাদেরকে অনুসরণ করিয়ে দেয়, এইটা এইভাবে হয়, এইটা এই হয়েছিল। কথা বলতে বলতে অনেকটাই কাজে এগিয়ে নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল নিয়েছি, আর ভর্তা বানাবো তো তাই জন্যে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে যেহেতু শরীরটাও ভালো নয়, তাই ভাবলাম একটু সর্ষের তেলে করি তো ঝাঁঝ আসবে। পেঁয়াজ লঙ্কা রসুনটা ভাজা করে নিয়ে ওটা নামিয়ে রেখেছি, ওটা ঠান্ডা হয়ে যাক, তারপর ভর্তাটা বানাবো। আর এই যে এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি, যেহেতু মাছ মাখাবো, বাবু যদি না খায় তাই। ডিম ভাজাটা নামিয়ে রেখে ওতে একটু তেল দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, যেহেতু বেশি মাছ ভাজবো না, দুটো মাছ ভাজবো, মাছ মাখানা করব তাই। আর সাথে সাথে একটু তেল তেল বেরিয়েছিল মাছের, সেটাই ভেজে নিচ্ছি। আর মাছের তেল না ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। মামের ড্যাডি অতটা ঠিক পছন্দ করে না, কিন্তু আমি ভীষণই পছন্দ করি। বাবুও খায় না, মামও খায় না, কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। একটি বাটিতে আমি বেশি নয় 25 গ্রাম মতো সর্ষে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর অল্প করেই নিয়েছি, প্রথমবার বানাচ্ছি, খেতে কীরকম হবে জানি না, তাই জন্য অল্প করেই নিয়েছি। এই যে শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এই যে শিলেতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওইটা তো আমি ভেজেই রেখেছিলাম, এটাকে একসঙ্গে বেটে নিচ্ছি। অনেকেই বলে ভর্তা শিলে বেটে করলে না খেতে দুর্দান্ত হয়, তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু এই ফার্স্ট টাইম শিলে বেটে ভর্তা করলাম, জানি না খেতে কীরকম হবে। ফার্স্ট টাইম একটু চিন্তিত রয়েছি। মামা আর বাবু খাবে বলে একটু ডালও করে নিয়েছি। আর তার সাথে সাথে মামের ড্যাডির একটু ডাল হলে বেশ ভালোই হয় ভাতটা খাওয়া, আর না হলে একটু অসুবিধে হয়, কিন্তু খেয়ে নেয় ভাত। চলো বন্ধুরা, কী কী রান্না করলাম দেখে নিই। এই যে এদিকে রয়েছে ভাত, আর তার সাথে এই যে বাবুর জন্য একটা ডিম ভেজে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি, আর এদিকে মাছটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে রয়েছে মুসুর ডাল। আর এই যে আজকের স্পেশাল খাবার হচ্ছে ভর্তা, আর তার সাথে একটু আমের চাটনিও বানিয়েছি, আর রয়েছে কালকের সবজি একটু। সকলকে খেতে দিই, পরে কথা বলছি। এখন অনেক সময় পর এই যে মামা আর বাবু দুজনে পড়তে গিয়েছিল, পড়ে এসে এই যে দুজনে মিলে খেতে বসেছে। দুজনে 2 প্যাকেট বিস্কুট নিয়ে বসেছে। মাঝে মাঝে ওদেরকে বলে রেখেছি, যাই নাও দুজনে শেয়ার করে খাবে। এই যে তাই জন্য দুজনে শেয়ার করে খাচ্ছে। এখন 10:30 মতো আরই বাজে। এই যে রাত্রের খাবার করতে চলে এসেছি, রুটি আর সবজি হবে। তো সন্ধেবেলায় ছিলাম দোকানে, সেটা শেয়ার করে উঠতে পারিনি। এই যে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, আর সাথে এই যে গাজর আলুর সবজি করব। আগের দিন গাজর আলুর সবজি ফটো পোস্ট করেছিলাম, তো অনেকেই গাজর আলুর সবজির রেসিপিটা চেয়েছেন, তাই সেটাই আজকে বানাবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়ে এই তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে শুকনো লঙ্কা দিলাম একটা, আর সামান্য পরিমাণ জিরে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে
দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে দুখাদি করে এই যে ভাজতে দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হবে আর ওর সাথে সাথে এই যে কেটে রাখা গাজর আর আলু একসঙ্গে তুলে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটাকে আগেও ভেজে নেওয়া যেত, তো আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এই যে গাজর আলু তুলে দিলাম। আমাদের বাড়িতে যদি গাজর একটু কেটে দিই, মাম একটু খাবে, কিন্তু বাবু অতটা পছন্দ করে না। আর এইভাবে যদি গাজর আলু সবজি করে দিই না, ও দিব্যি রুটি দিয়ে খেয়ে উঠে যায়, একটা কথা বলে না। আর এই যে গাজর আলুটা কিছুটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। গাজর আলুর সবজিটা বেশ খেতেও দুর্দান্ত হয়। আর একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে সামান্য পরিমাণ জলও দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। কিছুটা মটরশুঁটি পড়েছিল, এই যে কলা হয়ে গেছে, এগুলোকে এর সাথে দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে, নয়তো পড়ে নষ্ট হবে। এটা নিয়েছিলাম কচুরি বানাবো বলে, কিন্তু শরীর খারাপের জন্য কচুরি বানাতে পারিনি। 8টা মতো রুটি হয়েছে, এই যে একসঙ্গে তাওয়াতে সেঁকে নিচ্ছি, এরপর গ্যাসে ফেলে সেঁকে নেব। আর আমার নয় ওই একটা একটা করে রুটি সেঁকতে গেলে না আমার বিরক্ত লাগে, আর আমার মনে হয় যে ওতে অনেকটা সময় লাগে। আর এইভাবে একসঙ্গে করলে সময়টাও মনে হয় কিছুটা কম লাগে। এই যে এক এক করে রুটিগুলো সব প্রায় সেঁকা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে দিয়ে রুটিগুলো এক এক করে সেঁকে নেব। কখনো রুটি তাড়াহুড়ো করে করতে হয়, তো কখনো রুটি ফোলে, কখনো রুটি ফোলে না। আমি একদম রুটি করার মানে অতটা আমার এক্সপিরিয়েন্স নেই, কোনো রকম হলেই হলো এরকম। আর তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে বাবু ঘুমিয়ে পড়বে, ও সেই কোন সকালে ওঠে, যদি তাড়াতাড়ি করে না দিই ঘুমিয়ে পড়লে তুলে খাওয়াতে গেলে ভীষণ কষ্টকর। আমাদেরও কষ্ট হয়ে যায়, ওকে ডেকে ডেকে তুলতে হয়। ও তো আর ছোটো বাচ্চা নেই, ও তো এখন বড় হয়ে গেছে যে ওকে কোলে তুলে খাইয়ে দেবো তা আর হয় না। আর ওরও কষ্ট হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, আবার সেই উঠে ওকে খেতে হয়। তাই জন্য তাড়াহুড়ো করছি, ওকে খেতে দেবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।